চার নাম্বার শর্ত কি? হক কি দেওয়া, হক ফেরত দেওয়া। এই চারটা যদি পুরো হয়ে যায় তো এটাকে বলে ইস্তেগফার। করাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর বলেন, হযরত বলেন যে দুটো শব্দ, একটা হলো ইস্তেগফার, একটা হলো তাওবা। ইস্তেগফার, তাওবা বলেন। হযরত বলেন যে ইস্তেগফার হলো পেছনের গুলোর জন্য মাপ চাওয়া, আর তাওবা হলো আগামীতে করব না বলে ওয়াদা করা। আগামীতে করব না বলে কি করা? এই দুটা একসাথে। হযরত বলেন যে এর উদাহরণ কেমন জানো? এর উদাহরণ হলো এমন, কোনো ছেলে যদি বাবার সাথে দুষ্টুমি করে তো বাবা কি বলে? আর করবা? তো ছেলে বলে বাবা আর করব না। তো আরেকজনে কি বলে? মাফ চাও। তো বলে বাবা মাফ করে দাও। এবার বাবা কি বলে? আর করবা? তো ছেলে বলে আর করব না। তাহলে মাফ করে দাও আর করব না, ইস্তেগফার আর তাওবা। সুবহানাল্লাহ। কি হয়? হযরত আজীব কথা বলেন, দেখেন হযরত বলেন যে আল্লাহ তাআলা গফুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গফুর যেখানে, রহিমও সেখানে। গফুর আর রহিম একসাথে বললেন কেন? একসাথে কেন বললেন? আল্লাহ তাআলা বলেন গফুর মানে যে আমার কাছে মাফ চায় আমি তাকে মাফ করে দেই, আর রহিম যে হাজারো মানুষ আছে মাফ চায় না, আমি রহিম তাকেও মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য গফুর আর রহিম। এজন্য দেখেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করে দেন, রহম করে দেন। করাচি হযরত তাআলা বলেন এটা উদাহরণ কেমন জানো? আজীব বিষয়। যেমন ছেলে দুষ্টুমি করে বাবার কাছে নিয়ে আসছে, তো বাবা কি বলে? বাবাকে বলে আপনি ওকে মাফ করে দেন, যাও মাফ। এবার কি বলে? আপনারই তো ছেলে, ওকে এটা আদর করবেন না, এটা আদর করে দেন, এটা মুছে টুসি দেন, এটা মুছে দেন। তো বাবা এবার আবার জড়ায় ধরে মুছেও দেয়। তো আল্লাহ তাআলা বলেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ আপনি না আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি এটা আদরও করে দেন। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য মাগফিরাত আর রহমত বলেন, মাগফিরাত আর রহমত। আজীব বিষয় হলো হযরতে ইবনে হাজার আল আসকালানী আলাইহির রহমাত একটা কিতাব আছে, বিখ্যাত কিতাব আল মুনতাখাবাত। এটা হযরতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সারা জীবনের সংগৃহীত একটা কিতাব, একটা বই, একটা ডায়েরি। উনি সারা জীবনে যা সংগ্রহ করছে সেখান থেকে বাছাই করা কিছু কথা কি লিখছে ওনার ডায়েরিটার মধ্যে লিখছে। এটা পরে ছাপানো হয়েছে। এটার মধ্যে তিনি লিখছেন আমি 24 ঘন্টা ভয়ে থাকি, আল্লাহকে ভয় করি, এই জন্য কখন না জানি কোন আমলের কারণে আমাকে বেঈমান বানায় দেয়। নাউজুবিল্লাহ। এরপরে বলতেছেন দুই নাম্বার আমি 24 ঘন্টা ভয়ে থাকি কেরামুন কাতিবিন, কোন সময় জানি আমার এখানে এমন কিছু লিখে ফেলে যে লিখার দ্বারা আমার আখিরাত বরবাদ হয়ে যায়। 3 নাম্বার আমি 24 ঘন্টা ভয়ে থাকি শয়তানকে, শয়তান কখন জানি আমার আমলগুলো নষ্ট করে দেয়। কয়টা বলছে? 1 নাম্বার কে? আল্লাহকে ভয়ে থাকি, কোন কারণে জানি আমারে বেঈমান করে দেয়। 2 নাম্বার আমি কেরামুন কাতিবিনকে ভয়ে থাকি, কোন সময় জানি আমার কোন গুনাহ লিখে আমার আখিরাতকে বরবাদ করে দেয়। 3 নাম্বার আমি শয়তানের ব্যাপারে ভয়ে থাকি, কোন সময় না জানি শয়তান আমার জীবনের সব আমলগুলোকে বরবাদ করে দেয়। কয়টা গেছে? এবার বলেন আমি 4 নাম্বার মালাকুল মউতের ব্যাপারে 24 ঘন্টা ভয়ে থাকি, কোন সময় যে সে আইসা পড়ে আমার গাফলতের মধ্যে। আচ্ছা কি বলে বলো, কোন সময় আমার গাফলতের মধ্যে সে কি আইসা পড়ে। এরপরে বলতেছেন আমি 24 ঘন্টা ভয়ে থাকি দুনিয়া, কখন না জানি দুনিয়া আমারে ধোকা দেয়, কখন না জানি দুনিয়া আমারে কি দেয়, ধোকা দেয়। এজন্য 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে আল্লাহকে মনে রাখা, হার হালে আল্লাহকে মনে রাখা, এটার নাম হলো জিক্রে কলবি। এটার নাম কি? আর জিক্রে কলবি হলো ফরজ। সুবহানাল্লাহ। জিক্রে কলবি কি? জিক্রে কলবি হলো ফরজ। এই যতবার কোরআন শরীফে জিকিরের শব্দ যতবার আছে 2-4 বার বাদ দিলে প্রত্যেকবারের তরজমা জিক্রে কলবি। সুবহানাল্লাহ। প্রত্যেকবারের তরজমা কি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাকে যেন তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না দেয়। এর অর্থ হলো পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিক্রে কলবি, তোমার হৃদয় থেকে আল্লাহকে ভুলিয়ে না দেয়। কি বলছে বলে? তোমার দিল থেকে যেন আল্লাহকে, আবার বলেন দিল থেকে যেন আল্লাহকে, কি দিল থেকে আল্লাহকে ভুলার কি বলবো পাদাস না তায়েজ, দিল থেকে আল্লাহকে ভুলার ফলাফল, কুফলাফল। দিল থেকে আল্লাহকে ভুলার ফলাফলই হইল চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। জীবনের সমস্ত গুনাহ হলো আল্লাহকে ভুলে যাওয়ার কি ফলাফল, কুফল আর কি, কুফল। এটা কি সুফল না কুফল? আল্লাহকে ভুলে যাওয়ার কুফল। বলেন আল্লাহকে ভুলে যাওয়ার কি? আল্লাহকে ভুলে যাওয়ার কুফল কি? ভুলে গেছে গুনাহ হওয়া। বলেন তাহলে গুনাহ হয় কখন? আল্লাহকে ভুলে যায়। আর কোন আল্লাহওয়ালাদের মজলিসে মানুষ যখন বারবার আসা যাওয়া করে, তা আল্লাহকে ভুলে যাওয়ার এই ক্যান্সার থেকে আল্লাহ তাকে বাঁচায়। কি বলছে বলে? কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া ছাড়া এই ক্যান্সারের কোনো চিকিৎসা নাই। এই ক্যান্সারের কোনো কি নাই? বলেন কোন ক্যান্সারের চিকিৎসা? আল্লাহকে ভুলে যাওয়ার ক্যান্সার। বলেন আল্লাহকে ভুলে যাওয়ার ক্যান্সার। এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এজন্যই ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এজন্যই ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। সবগুলোর তরজমা তোমার দিল যেন আমার থেকে ভুলে না যায়, তোমার দিল যেন আমাকে ভুলে না যায়। বলেন বলেন তোমার কলিজা যেন আমাকে ভুলে না যায়। তোমার দিলের জিকির চলবে কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জবান জিকির চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জবানের জিকির চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। দিলের জিকির চলবে কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। এটাকেই আমাদের আকাবের বলতেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এটাকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সূরা ইউনূস ওয়ামা কানা ওয়ামা তাকুনু ফি শানিন, হাফেজ একজন হাফেজ হাত তোলেন। ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালু মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আসনা وما تعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেটাই পড়ো না কেন, তুমি যে কোনো কাজই করো না কেন, আমি তোমার সাথে সাথে থাকি। কি কালকে আমার যেখানে বয়ান ছিল, আমার আগে বয়ান করছে কারি বেলায়েত শাহ হুজুরের ছেলে মৌলানা কালিমুল্লাহ, চিনছেন আপনারা? ইনি মজলুম আলেম দ্বীন, 9 বছর জেলে ছিল। 9 বছর। কত বছর? 9 বছর। ইনি বয়ান করছেন, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তিনি বলছেন, আমরা তো সবসময় বলি, কালকে একটু বেশি ভালো লাগছে, ওনার বেশি ভালো লাগছে। মৌলানা কালিমুল্লাহ কারি বেলায়েত শাহ হুজুর ছেলে। তিনি বলেন যে আল্লাহ আমাকে দেখেন, এই শব্দটা শুধু এক শব্দ, আল্লাহ আমাকে দেখেন। বলেন আল্লাহ আমাকে দেখেন। আচ্ছা বলেন শব্দটা কয় শব্দের এক বাক্য? আল্লাহ আমাকে দেখেন।